আগামী ২৮শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত টিভি ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে অবাধে বনভূমি দখল নিয়ে প্রতিবেদন। দেশে উন্নয়নের নামে সংরক্ষিত বনের বুক চিরে তৈরি হচ্ছে পাকা সড়ক। হুমকির মুখে পড়েছে শতবর্ষী প্রাচীন গাছ, বন্যপ্রাণীর বিচরণ কেন্দ্র এবং আবাসস্থল। সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া ও কক্সবাজারের চকরিয়ার বনের ভেতর দিয়ে নির্মাণ হচ্ছে পাকা সড়ক। পরিবেশ ও বন সংরক্ষণ কর্মীরা বলছেন, বনের মাঝ দিয়ে সড়ক নির্মিত হলে মানুষ ও হাতির সংঘাত বাড়বে, হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। একসময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরামগড় ইউনিয়নের বৈতরণী এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল ছিল বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল। কিন্তু দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও অব্যবস্থাপনার কারণে সেই বন বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। এতে কমে গেছে বন্য প্রাণীর বিচরণ। বনাঞ্চলের ভেতর দিয়ে দুটি সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছে বন বিভাগ। তবে আপত্তি সত্ত্বেও সড়ক নির্মাণের প্রক্রিয়া বন্ধ হয়নি। বন বিভাগের কর্মকর্তারা জানান, এখানে সড়ক হলে বনভূমি দখল, অবৈধ অনুপ্রবেশ, গাছ কাটা ও বন সম্পদ পাচারের ঝুঁকি বাড়তে পারে। যদি সংরক্ষিত বনের মধ্যে দিয়ে রাস্তা যায়, সেক্ষেত্রে মানুষের চলাচল বৃদ্ধি পাবে এবং সেখানে জবরদখল কিংবা নতুন ঘরবাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কাজে সেক্ষেত্রে বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় গর্জন বনের ভিতরে হাতি চলাচলের পথে পাকা সড়ক নির্মিত হচ্ছে। যদিও বন বিভাগকে না জানিয়েই সংরক্ষিত ওই বনে সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে এলজিইডি। স্থানীয়রা জানান, হাতির সঙ্গে তাদের সহাবস্থান দীর্ঘদিনের, কিন্তু পাকা সড়ক হলে চলবে যানবাহন, ব্যাহত হবে হাতির স্বাভাবিক চলাচল। হাতির এখানে তো আমরা বসবাস করি, আমরা ক্ষতি করে নাই। ওই ধান পাকলে একটু ধান ক্ষতি করে, না হলে ক্ষতি করে নাই। ওইটা আমরা বসবাস, ছোট বাচ্চা নিয়ে বসবাস করি না। বন বিভাগের কর্মকর্তারা জানান, এই অবস্থায় বনের ভিতরে সড়কটি নির্মিত হলে হাতি চলাচল ব্যাহত ও নষ্ট হবে বনের প্রাকৃতিক অখণ্ডতা। এখানে এশীয় হাতির চলাচলের পথ, এছাড়া অন্যান্য বন্যপ্রাণীও ওই বনে রয়েছে। পুরোদস্তুর ওখানে রাস্তা করা হলে জীববৈচিত্র্য তথা প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গারা আশ্রয় নিলে হাতির দুটি গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ হয়ে যায়। এছাড়া জঙ্গলে হাতিকে গুলি করে হত্যার ঘটনাও ঘটছে প্রায়ই। বন অধিদপ্তরের তথ্য মতে ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজারে গুলিতে মারা গেছে কমপক্ষে ৯টি হাতি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।